বিজয় অর্জনের পরপরই বাঙালি জাতিকে সংগ্রামের পথ বেছে নিতে হয়। শেখ মুজিবের বাকশাল, এরশাদের স্বৈরাচার ও শেখ হাসিনার ফ্যাসিজম থেকে বের হতে বাঙালি মানুষদের বারবার রক্ত দিতে হয়েছে। তাদের দ্বারাই প্রথমেই আমাদের স্বাধীনতার স্বাদ পর্যবেসিত হয় একদলীয় শাসনের যাত্রা করে। আগামীর বাংলাদেশে সকলের বাক স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা হবে। তবে আদালত কর্তৃক প্রমাণিত খুনি শেখ হাসিনাকে পুনর্বাসনের বিষয়ে আওয়াজ তোলা কোনোভাবে বাক স্বাধীনতা নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এবং যেই গুলির নির্দেশ দিয়েছে সরাসরি সেই স্বৈরাচারী সরকার প্রধান, তার প্রতি আনুকূল্য, তার প্রতি সংগতি, তাকে পুনর্বাসিত করার চেষ্টাকে অন্তত আর যাই হোক মত প্রকাশের স্বাধীনতা বলে, এটি বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এখন সবাই নতুন বাংলাদেশ বিনির্মাণের আর সংগ্রাম নয়, এবার রাষ্ট্র গঠনে কাজ করবে তরুণ সমাজ, এমন প্রত্যাশা রাখেন মুশফিকুল ফজল আনসারী। আমরা স্বৈরাচারকে হটিয়েছি ঠিকই, কিন্তু এখন তো আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। আমরা তো সবসময় একটা ঝড় ঝঞ্ঝা বিক্ষোভের মধ্য দিয়ে আমাদের প্রজন্মকে ঠেলে দিতে পারি না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের বাচ্চারা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে, যাতে তার পড়াশোনা শেষে যাতে তার একটা চাকরির বন্দোবস্ত হয়, একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ব্যবসায়িক যে একটা অনুকূল পরিবেশ থাকে, ভিনদেশি ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা যাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটা সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে যাতে তারা ভাবে, সেই পরিবেশও তৈরি করতে হবে। এ সময় আগামীর ফেব্রুয়ারির নির্বাচনকে বাংলাদেশের রাজনীতির পথে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ বলে আখ্যা দেন তিনি। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।